আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি অনেক ভালো আছেন। ৩ রকম নাস্তা আইটেম শেয়ার করব আপনাদের সঙ্গে। বিকালে খুব সহজেই কিন্তু অল্প সময় এটা করে নিতে পারেন। এটা হচ্ছে মাংসের পিঠা। তো আমি আগে থেকে চিকেনটাকে কিনে নিয়ে আসলে আমি আলাদা করে কয়েক পিস অরিজিনাল যে সলিড মাংস থাকে ওইগুলা আলাদা করে রাখি। তো ১ পিস মাংস বের করে আমি ব্লেন্ড করে কিমা করে নিয়েছি। তারপরে মরিচ, পেঁয়াজ আর একটু গুঁড়া মসলা দিয়ে একটু ভাজা, ভাজা করে নিয়েছি। এখন এভাবে আটা অথবা ময়দা দিয়ে রুটির মতো বানিয়ে কিন্তু এভাবে তেলে ভেজে নেওয়া যায় ভিতরে পুর দিয়ে। খেতে কিন্তু অনেক মজা লাগে। যেহেতু এটাকে কিমা করে ভিতরে দিয়ে দেই, তো এটা খুব বেশি রান্না করতে সময় লাগে না। জাস্ট কিমা করে পেঁয়াজ, রসুন, তারপরে গুঁড়া মসলা আর আদা রসুন বাটা থাকলে সেগুলো দিয়ে একটু ৫ মিনিট রান্নাবান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন যেহেতু শীতের সিজন, তো এই টাইমে কিন্তু ফুলকপি পাওয়া যায় সবসময়। ঘরে বেসন কেনা থাকলে একটু গুঁড়া মরিচ দিয়ে বেসনটাকে গুলিয়ে তারপরে কিন্তু এভাবে ফুলকপির পাকোড়া বানিয়ে খাওয়া যায়। তবে আমি বেসনটাকে রেডি করার সময় আদা, রসুন, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবকিছুই দেই, তাহলে কিন্তু খেতে অনেক মজা হয়। বেশিরভাগ সময় আমরা পাকোড়া টাইপ বা এই বেসন দিয়ে ভাজাভুজি রমজান মাসে বেশি খাওয়া হয়। তবে মাঝে, মাঝে কিন্তু বেসন কেনা থাকলে ভালোই লাগে। তো বেসনটাকে দীর্ঘদিন রাখার জন্য ফ্রিজে সংরক্ষণ করে রাখা যেতে পারে, তাহলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে। এছাড়া বেগুনি, আলুর চপ, কুমড়ার চপ সবকিছু যেকোনো চপই বানিয়ে খাওয়া যায় বেসন ঘরে থাকলে। আর সবচেয়ে সহজ একটা শর্টকাট নাস্তা আছে, সেটা হচ্ছে আলু এভাবে কেটে একটু ধুয়ে তারপরে লবণ মাখিয়ে তেলে ভেজে নেওয়া। জাস্ট ফ্রেঞ্চ ফ্রাই না হলেও গরম, গরম খেলে কিন্তু মচমচাই থাকে। ঠান্ডা হয়ে গেলে এভাবে করলে নরম হয়ে যায়, বাট গরম, গরম খেলে অনেক মজাই লাগে। তখন নরম হয় না, মচমচা থাকে। তো বাসায় বাচ্চারা যখন এটা সেটা খাওয়ার আবদার করে বাহিরে থেকে বিস্কিট, চানাচুর এগুলা কিনে না দিয়ে কিন্তু এভাবে ঘরের খাবার দিয়েই কিন্তু বানিয়ে দেওয়া যায়। এতে কিন্তু বাচ্চার পেটও ভরে, তারপর মনও ভালো থাকে। সস দিয়ে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খেতে আমারও অনেক ভালো লাগে। সন্ধ্যার সময় যখন বাচ্চার টিচার পড়াতে আসে তখন একটা টেনশনে পড়ে যাই যে কি নাস্তা দিব, কি নাস্তা দিব। মাঝে, মাঝে চা বিস্কিট দেই। মাঝে, মাঝে এভাবে ফ্রেঞ্চ ফ্রাইও করে দেই। তো এটা ছিল আলিফ আর আলিফের ম্যাডামের জন্য। তো আমার বাসায় বিস্কিট ছিল না। শুধু এটাই দিয়েছিলাম। মাঝে, মাঝে নুডলস রান্না করেও দেই, পাস্তাও দেই। যেদিন যেটা থাকে সেটাই দেই। আবার মাঝে, মাঝে কিন্তু ফ্রিজে দুধ থাকলে হরলিক্স দিয়ে আমার ছেলেকে যখন দুধ খেতে দেই তখন কিন্তু টিচারকেও দেই। তো আপনারা আপনার বাসায় কিভাবে টিচারদের আপ্যায়ন করেন একটু কমেন্ট করে জানাবেন। আর আমার এই কিউট গাছটায় একটু পানি দিয়ে দিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে আশা করি কমেন্ট করে জানাবেন। যদিও আমি আজ কোনো রেসিপি শেয়ার করিনি, জাস্ট কয়েকটা নাস্তার আইডিয়া শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে লাইক করে পাশে